আচ্ছা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা? ইমাম যখন আস্তে পড়বেন, যখন ইমামের সূরা আল ফাতিহা শোনা যাবে না, তখন অবশ্যই পড়তে হবে। এ ব্যাপারে কোনো মানে ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তো এখন কোরআনের আয়াত আছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু। তো ওইটা তো যখন ইমাম জোরে পড়ে তখন, আস্তে পড়বে তো আমি শুনলাম না, তখন তো পড়তেই হবে। কিন্তু যখন জোরে পড়েন তখন পড়া লাগবে কি লাগবে না, এই ব্যাপারে কোরআন সুন্নাহর আলেমদের মধ্যেই একতলাফ আছে। কেউ বলছেন যে পড়া লাগবে, কেউ বলছেন যে পড়া লাগবে না। এর জন্য এই ক্ষেত্রে আমি পড়লেও ঠিক আছে, উত্তম। আর যদি আমি মনে করি যে আমি শুনছি, পড়বো না, তাও ঠিক আছে। এটার জন্য কেউ গুনাহগার হবে না। তবে যখন আমি শুনবো না তখন অবশ্যই পড়তে হবে, যে রাকাতগুলোতে শুনবো না। আচ্ছা, মদিনায় 40 ওয়াক্ত সালাত আদায় করা হজের অংশ কি? হজের তো অংশই না, বরং 40 ওয়াক্ত কেউ আদায় করতে হবে এটা মনে করলে তার বেদাত হবে, গুনাহ হবে। কারণ মদিনাতে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে এরকম কোনো সহিহ হাদিস নাই। বরং মদিনাতে না, পৃথিবীর যে কোনো মসজিদে আপনি একসাথে 40 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। 40 দিন আপনি একসাথে সব ওয়াক্তের জামাতে আদায় করলে এটার একটা ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। কিন্তু মসজিদে নববীতে গিয়ে নির্দিষ্ট করে নেওয়া এটা সুন্নতের খেলাফ, এটা বেদাত। এই জন্য মসজিদে নববীতে আমি যে কয় ওয়াক্ত পড়তে পারি তত ফজিলত লাভ করলাম, কিন্তু 8 দিন থাকতে হবে, 40 ওয়াক্ত পড়তে হবে, এটা করা যাবে না। আচ্ছা, সর্বশেষ আমাদের মা বোনদের উদ্দেশ্যে যেটা বলবো, প্রশ্ন আছে একটা, যে দ্বীনের শিক্ষা অর্জনের উদ্দেশ্যে চিল্লা যাওয়া যাবে কি? দ্বীন শিক্ষার জন্য মূল কথা হলো, প্রথম দ্বীন শিক্ষা ফরজ। এলেম শিখতে হবে। এলেমের অপর নাম ইমান, এলেমের অপর নাম দ্বীন। ইমান এলেম ছাড়া হয় না, দ্বীন এলেম ছাড়া হয় না। এলেম অবশ্যই লাগবে। এখন সেই এলেম আমি যেখান থেকে নিতে পারি, আমি যদি আলিয়া মাদ্রাসায় পড়ি এলেম নিতে পারি, কোনো অসুবিধা নেই। আমি যদি কওমি মাদ্রাসায় পড়ি এলেম নিতে পারি, কোনো অসুবিধা নেই। যেখান থেকে এলেম পাওয়া যাবে, বিশুদ্ধ এলেম, সেখান থেকে আমাকে এলেম নিতেই হবে। এখন যদি আমি 40 দিন কোনো এক প্রতিষ্ঠানে কোনো এক জায়গায় গিয়ে লেখাপড়া করি, ওখান থেকে আমি দ্বীন শিখতে পারি, ইমান শিখতে পারি, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি মনে করি যে এখানে 40 দিন যাওয়াটা জরুরি, যাইতেই হবে, এটা ইমানের অংশ বা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তাহলে গুনাহ হবে। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বাধ্যতামূলক করেন নাই, আমি আপনি সেটাকে বাধ্যতামূলক করা বা এটারে ফজিলত মনে করা, সওয়াব মনে করা, এটার নাম বেদাত, এটা গুনার কাজ। তো এই জন্য আমি তাবলিগে 40 দিন গেলাম না, চিল্লায় গেলাম না, বাড়িতেই আমি একজন আলেম রেখে দ্বীন শিখলাম, তো কোনো অসুবিধা নেই। আমার চিল্লায় যাওয়া জরুরি না। আমি একজন আলেমের কাছে দ্বীন শিখলাম, মসজিদের ইমাম সাহেবের কাছে দ্বীন শিখলাম। যে টাকা খরচ করে আমি ওখানে যাব 40 দিনে, ওই টাকা ইমাম সাহেবেরই দিয়ে দ্বীন শিখলাম। তো ওখানে গিয়ে যা যা শিখবো আমি এই ঠিক মতো যদি শিখি 40 দিনে, তার থেকে আরো বেশি শিখতে পারবো। তারপরে আমি বাইরে যখন 40 দিনের জন্য চলে যাচ্ছি, আমার স্ত্রী, পরিবার পরিজন, তাদেরও তো অনেক হক আছে। আমি তাদের হক সঠিকভাবে আদায় করতে পারতেছি না, কিন্তু বাড়িতে থাকি দ্বীন শিখলে তাদের হকও আদায় হলো, আবার আমার দ্বীন শিখেও হলো। এই জন্য যদি এলাকায় বাড়িতে দ্বীন শিখার ব্যবস্থা থাকে, তাহলে আমার বাইরে ঘুরার দরকার নেই। আর বাস্তব অভিজ্ঞতা আমরা যেটা দেখি, যে সেটা হলো 40 দিন ঘুরে যে অনেক দ্বীন শিখে ফেলছে, এটা বাস্তবে দেখা যায় না। বরং 40 দিন ঘুরে অনেক সময় এমন আমল শিখছে যে একমাত্র এই দল ছাড়া পৃথিবীতে আর কোনো হক নাই, মানে গুমরাহি শিখছে। কারণ কোন দলকে একমাত্র দল মনে করা, এটা সবচেয়ে বড় গুমরাহি। এটা মুসলিম উম্মার মধ্যে বিভক্তি করা। দল সংগঠন কোনো কারণে কোনো উদ্দেশ্যে সাময়িক হইতে পারে, কিন্তু সেটাকে একমাত্র মনে করা। এখন সে কয়েকদিন ঘুরিয়ে এসে মনে করতেছে যে এই দল ছাড়া, এই দলের অনুসারী ছাড়া পৃথিবীতে আর মুসলমান নেই। অন্য কেউ সালাম দিলে আর জবাব লয় না, আবার অন্য কারোরে সালামও দেয় না। নিজের দলের লোক হইলে সালাম দিব, সালাম নিবে। নিজের দলের লোক না হইলে সালামও দিবে না, সালামের জবাবও নিবে না। তো এই তো গুমরাহি শিখে আসছে। আবার মিথ্যা কথা বয়ান করা শিখে আসে, মসজিদের মধ্যে লাফ মেরে দাঁড়ায় যায় বয়ান করার জন্য।
বয়ান করার জন্য, বয়ান করতে হইলে বাবুল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর মধ্যে একটা বাব কায়েম করেছেন, বাবুল ইলম কাবলাল কাউলে ওয়াল আমল। কথা বলার আগে ইলম লাগবে, আমল করার আগে ইলম লাগবে। তার ইলমে না, হে কিসের কথা বললো? এ দিনের কিছুই জানে না। মসজিদে দাঁড়ায় কয় কিছুর থেকে কিছু হয় না, যা হয় আল্লাহর থেকে হয়। তারপর মসজিদে দাঁড়ায় কয় এক জায়গায় গেছিলাম, এই কারামত এই কারামত, মিথ্যা কথা বয়ান করতে থাকে, দুনিয়ার কিচ্ছা কাহিনী বয়ান করতে থাকে। তো গুমরাহি শিখছে। আর এই জন্য মানে দিন শিখতে কোনো অসুবিধা নাই। দিন শেখার জন্য যদি সহি কোরআন সুন্নাহ শিক্ষা থাকে কোনো জায়গায়, আমি সেখানে 40 দিন দিন শিখে আসলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা বাধ্যতামূলক মনে করে নেওয়া, এটাকে বিশেষ ফজিলত মনে করে নেওয়া, এটাকে ইবাদত মনে করে নেওয়া, এগুলো গুনার কাজ। সর্বশেষ, রাত অনেক হয়ে গেছে, আমার মা বোনদের উদ্দেশ্যে যেটা বলবো, একটা হাদিস বলবো যে 4টা কাজকে আমার মা বোনেরা গুরুত্ব দিবেন। এই 4টা কাজকে গুরুত্ব দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতের দরজা, আল্লাহ পাক সবগুলো দরজা খুলে দেয়। পুরা লাগতে পারে ইসলামের শরীয়তের মানে কয়টি ভিত্তি, মানে মানে যে মানে ইজমা কিয়াস 4টা যেটা বলেন। জি, তো মা বোনদেরকে যে হাদিসটি বলতেছি সেটি হলো 4টা কাজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারীর জন্য আল্লাহ পাক জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। একটা হলো মান সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত যথাসময়ে যথা নিয়মে সঠিকভাবে আদায় করবেন। মা বোনেরা নামাজ অনেকে আদায় করেন কিন্তু এলোমেলো হয়, ওয়াক্ত মতো ঠিক মতো আদায় করেন না। আসরেরটা মাগরিবে, মাগরিবেরটা এশায়, কাজকর্ম করতে যায় বিলম্ব করে বেলান। আর ফজরেরটা তো অনেক মা বোনেরা আদায় হয় না বর্তমানে, কারণ রাত 3টা-4টা পর্যন্ত স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা দেখে, দেখতে দেখতে ঘুমায় 3টা বাজে। তো ফজরের নামাজ কেমনে পড়বে? এই জন্য মা বোনদের নামাজগুলো সঠিকভাবে নিজ নিজ ওয়াক্তে আদায় করতে হবে। দ্বিতীয় আমল হলো ওয়াসামাত শাহরাহা, রমাদান মাস আসলে সুন্দরভাবে রমাদানের সিয়ামগুলো আদায় করবেন। 3 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, যৌবনকে হেফাজত করা, পর্দার বিধিবিধান মেনে চলা। বর্তমানে অনেক মা বোনকে আমরা দেখি বেপর্দাভাবে ঘোরাফেরা করেন, বাহিরেও পর্দা করেন না, ঘরেও পর্দা করেন না। ঘরেও গায়রে মাহরামের সাথে পর্দা করতে হবে। পর্দা ফরজ একটা ইবাদত। এটা খাবার যেমন প্রতিদিন খেতে হয়, খাবার যেমন নিয়মিত, সালাত যেমন নিয়মিত, পর্দাটাও একটা নিয়মিত ইবাদত। এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য পর্দা করবেন, পর্দাবিহীন জান্নাত পাওয়া যাবে না। এটা গুরুত্বপূর্ণ একটি কাজ। 4 নম্বর আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মেনে চলতে হবে। স্বামীর থেকে নিজেকে বুদ্ধিমান মনে করা যাবে না, স্বামীর থেকে নিজেকে বড় মনে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমিনে যদি কাউকে সাজদা করা বৈধ হইতো আল্লাহ ছাড়া, তো আমি দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সাজদা করার জন্য। স্বামীর আনুগত্য ফরজ, স্বামীর কথা শুনতে হবে, মানতে হবে। এই জন্য জান্নাত পাইতে হলে স্বামীর আনুগত্য লাগবেই। এই 4টা কাজ করবেন। এই 4টা কাজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের সবগুলা দরজা খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন যে ইসলামী শরীয়তের উৎস কয়টি? ইসলামী শরীয়তের মূল উৎস 3টি। ইসলামী শরীয়তের মূল উৎস 3টি। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো ইজমাউল উম্মাহ। এই 3টা হলো শরীয়তের মৌলিক উৎস। এগুলাকে বলা হয় মানে আশ-শারউল আসলি, একেবারে শরীয়তের মৌলিক উৎস। এবং এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। পৃথিবীর কোনো ইমাম, কোনো মুস্তাহিদ, কোনো ফকির এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে শরীয়তের প্রত্যেকটা বিধান নির্গত হয়, বের হয় প্রথমে কোরআনে কারিম থেকে, কিতাবুল্লাহ থেকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে। এরপরে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, উম্মতের উপরে ন্যস্ত করেছেন। যেমন নতুন অনেক বিষয় পৃথিবীতে যুগে যুগে আসবে কিয়ামত পর্যন্ত। এই বিষয়গুলো শরঈ কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে, মানে এজমাটা কোরআন সুন্নাহর বাহিরে না, এজমা কোরআন সুন্নাহর অন্তর্গত। তবে কোরআন সুন্নাহ হয়তো বিষয়টা ওইভাবে নাই সরাসরি, কিন্তু এটা কোরআন সুন্নাহর ভিতরে এটার নীতিমালা আছে, এটার মৌলিক জিনিস আছে। তখন পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম যদি বিষয়টার উপরে একমত হয়ে যায়, এটাও শরীয়তের একটা দলিল। ইজমাউল উম্মাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কোনোদিন গোমরাহির উপরে একমত হবে না।
একমত হয়ে গেছেন মানে এটার দলিল অবশ্যই মজবুত। এবং সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম যদি কোনো একটা বিষয়ে একমত হয়ে যান, তখন এটার আর দলিল খোঁজার দরকার নেই। দলিল না হলে পৃথিবীর সবাই কোনোদিন একমত হইতো না, কেউ না কেউ এটা দ্বিমত পোষণ করতই। এই তিনটা হলো মৌলিক উৎস। তবে এর বাহিরে আরো কিছু উৎস আছে, সেগুলো এই তিনটা উৎস থেকে নির্গত হয়। মাঝে মাঝে শরঈ কিয়াস, এটাও জরুরি, এটাও দরকার, এটাও লাগবে। কিয়াস মানে সেটা কোরআন সুন্নাহর বাহিরের কোনো বিষয় না। কেউ কেউ মনে করে কিয়াস মানে মনে হয় কোরআন সুন্নাহর বাহিরের বিষয়। আবার অনেক সময় কিয়াস করতে যাই, নিজের ইচ্ছা মতো কিয়াস করে বসে থাকে। এই কিয়াস শরীয়তে অবৈধ। কিন্তু যেই কিয়াস কোরআন এবং সুন্নাহর উপরে, সহিহ হাদিসের উপরে ভিত্তি করে কিয়াস, যেমন ধরেন মহিষ কোরবানি করা যাবে কিনা। মহিষ কি কোরবানি করা যায় নাকি? আপনারা বলেন দেখি, মহিষ কোরবানি করা যাবে? জি, কেমনে যাবে? কারণ কোরআন এবং সুন্নাহ মহিষের আরবি শব্দ হলো জামুস। জামুস শব্দটাই কোরআন হাদিসে নাই, তাহলে কেমনে যাবে? এখানে আপনাকে কিয়াস করতে হবে। আপনার কোরআন হাদিসে সেই শব্দটা আছে, সেটা হলো বাকার। ওই বাকারেরই একটা প্রকার হলো জামুস, মানে আরবিতে বাকার যে শব্দটা, এই বাকার অনেক ধরনের বাকার আছে। গরু, বিভিন্ন রকমের গরু আছে। মহিষও একটা গরু। মহিষ গরুর একটা প্রকার। আপনি বাইতুল্লাহ গেলে, এই দেখবেন যে মিনার বাজারে গেলে আশেপাশে 3-4টা বাজার আছে, বাজারগুলোতে গেলে দেখবেন কত রকমের গরু আছে, কত রকমের ছাগল আছে, কত রকমের দুম্বা আছে। আমরা বাংলাদেশে দেখি না, ওখানে গেলে বোঝা যায় কত রকমের উট আছে। এরকম গরুও বিভিন্ন রকমের আছে। ওই গরুরই একটা প্রকার হলো মহিষ। তাহলে এখন কোরআনে হাদিসে তো বাকার আছে, জামুস তো নাই, মহিষের আরবি নেই। এখন আপনি এটা জায়েজ হবে কিভাবে? দলিল কি? এখানে আপনাকে কিয়াস করতে হবে যে কোরআন হাদিসে যে বাকার আছে, বাকারের একটা প্রকার কামুস, এই বাকারের উপরে জামুসকে আপনি কিয়াস করবেন। এরকম শরী আরো অনেক হুকুম আকাম আছে। এই জন্য কিয়াস যদি কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে হয়, সেটা শরীয়তে বৈধ কিয়াস। আর কিয়াস যদি নিজের মন গড়া করতে থাকে, যেটা কই পাইছেন, কয়টা কিয়াস, সেটা ইসলামে নেই। এজন্য কিয়াস মানে একেবারে বাতিল জিনিসও না, আবার কিয়াস মানে সব হকও না। যেটা কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে এটা হক, আর যেটা কোরআন সুন্নাহ বহির্ভূত এটা হক না। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু